তো এইভাবে মানে এমন হয় আমার জীবন এমন 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 এরকম মানে বাঘের মতন চুল করে দু হাত দিয়ে গোটা। সাপটা কি সাপ ছিল? সাপটা বলছে যে যে দেখা ওই- গেছে সাপটাকে? হ্যাঁ, সাপটা আমি দেখেছি ঠিক এইটুকুটা। সল্টলেকের হাসপাতালে দেখিয়েছি, তারপরে সে অনেক দূরে দূরে গিয়েছি, তা অনেক দিন থেকে ওষুধ খাচ্ছে, তা কোনো কিছু হয়নি। তা সবাই কোনো কিছু হয়নি, তা ওই না হতে তা এই লাস্টে এই কি করে এই থাকে বা টুকটাক ওষুধ খায় আর কি। এই আমাদের গ্রামে একটা সে প্রসেনজিৎ বলে একটা ছেলে আছে, আচ্ছা। ওই টুকটাক ওষুধ দেয়, ওই খায়, তারপর মাঝে মাঝে আবার যায় না। ও ওষুধ খেতে ভালো লাগে না, এত ওষুধ খেয়ে খেয়ে আমি তো নিজেই মরে যাব ওষুধ খেয়ে। সুন্দরবনের জলে কুমির, ডাঙায় বাঘ, কিন্তু এই প্রচলিত কথার বাইরেও রয়েছে বিষাক্ত কিছু না দেখা সাপ, যার কামড়ে কেউ হয়েছে সারা জীবনের জন্য প্যারালাইজড, আবার কারো কারো সারা দেহের বিভিন্ন অঙ্গ পচে সেই মাংস শুকিয়ে ক্রমাগত সেখান থেকে ঝরে ঝরে পড়ছে। তো এই রকমেরই একজন মানুষের সাথে আজকে আপনাদের পরিচয় করাবো, যাকে আমি এর আগে একবার আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রচণ্ড গরমের সময়। তো আজ যখন দাদাবাড়িতে গেলাম, তো গিয়ে দেখলাম যে ঠান্ডায় আমার হাত পা কাঁপছে, সোয়েটার, মাফলার, কানপট্টি সমস্ত পরা, কিন্তু দাদা শরীরের যন্ত্রণায় এখনও খালি গায়ে বসা, আর নদীর পাড়ে বাঁধের ওপরে দাদা খালি গায়ে বসে রয়েছে, যে সারা শরীরে এতটাই তার জ্বালা যন্ত্রণা। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, তো সমস্ত বিষয়টা আজকে ওই সরাসরি কবিরাজের দাদার কাছে বৌদির নিয়ে মুখ থেকেই গেছিলাম। আপনাদের শোনাচ্ছি। ও আর মানে বলবে? হ্যাঁ, দাদা বললে বলুন। আমি যখন প্রথমে মাছ ধরতে যাই জঙ্গলে, মাছ ধরতে গিয়ে ওই যে আরেকটু মুখে মাছ ধরতে গিয়ে মোটামুটি গাছে মোটামুটি ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, তখন জীবনের চাহিদায় মোটামুটি এত ঝড় হচ্ছে নৌকো ডুবে যাওয়ার মতন। তখন ওই গাছ ধরে ঠেলতে গিয়েছিলাম আমি। আচ্ছা। গাছ ধরে ঠেলতে গিয়ে গাছের মধ্যে সাপটা ছিল। এবার ওই গাছ ধরে ঠেলে হাত টানতে গিয়েছে। সাপটাকে দেখেছো? হ্যাঁ, সাপটাকে দেখেছি, ঠিক চার করার মতন সাপটা। আচ্ছা। আর আমার মনে হয় যেন দুটো পাখনা মতন আছে সাপটার, আর ন্যাসটার চাপটা মতন। তারপরে হাতে আমার কামড়ে দিয়ে দেওয়ার পরে আমি বলছি আমার হাতে কি কামড়ে দিয়েছে, আর লোকজনকে বলছি যে তোমরা দেখো। তা ওরা দেখেছে, দেখার পরে বলছে সাপ। তখন আমি একটু ধাপে দেখেছি সাপ কামড়েছি। তখন আমার মোটামুটি জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম ওখানে। মোটামুটি কিছু কামড়ে ছিল কোন জায়গায়? এই বুড়ো আঙুলের মধ্যে এইখানে কামড়েছিল, এই যে আচ্ছা। এই আঙুলটা হয়ে এই গেছে। পাতাটা একবার দেখাও তোমার। সোজা করো। এইখানটা কামড়েছে। আচ্ছা 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 আচ্ছা, তারপরে? তা কামানোর পরে এবারে বাড়িতে এসে ওই আমরা মোটামুটি যে যে হসপিটালে যাবো, হসপিটালে তো যেতে পারিনি, কারণ আমার বাপ ঠাকুরমা শুনেছি যে হসপিটালে গেলে সাপটা ধরে নিয়ে গেলে তোমার চিকিৎসা ভালো হয়। তো ওই সাপটা ধরতে পারিনি বলে যার জন্য আমি হসপিটালে যেতে পারিনি। এইটা আমার অপরাধ হয়ে গেছে আর কি। গেলে হয়তো আমি একটু সুস্থ হতে পারতাম ভালোভাবে। শুরুতে কি কবিরাজের কাছে গেছিলে? হ্যাঁ, আচ্ছা। গিয়ে ওখানে যখন যাই তখন দেখি না মাংস পুরো পচে গেছে হাতে। হাতটা একবার দেখাও। হাতে পুরো মাংস পড়েছে, আর কিছু নেই হাতের মধ্যে, শুধু হাতটা নামমাত্র আছে। কোনো কাজকর্ম কিছু দেখাও, আমি তোমার কোনো কাজকর্ম করতে পারি না। আর তারপরে এ করার পরে ওই ওঝার থেকে একটু একটু হয়েছে, হওয়ার পর থেকে আমার শরীর পুরো ঝিম কালো হয়ে গেল। আচ্ছা। কেউ বলছে যে তোমার জন্ডিস হয়েছে, কেউ বলছে এটা হয়েছে ওটা হয়েছে। তা সমস্ত কিছু করলাম, কিছু হয়নি, কিন্তু এই কালো দাগা যায় না, চুলকনে যায়নি। মোটে এত পরিমাণ চুলকোয় আমি মাঠে লুটে পড়ি। আর গরিব মানুষের কত ভালো ডাক্তার দেখা হচ্ছে, আমরা ডাক্তার তাও তো দেখাতে পারিনি। দিন আনি দিন খাই মজুরি আমি, আর আমার বাড়ির পরিবার কোনোরকম খাটে, ওতে তাকে টুকটাক সংসার চলে। আর আমি এভাবে পড়ে আছি, কোনো কর্মকর্তা থাকি। আর দুটো হাত তোমার একবার দেখাও দেখি। কি অবস্থা! এর কালো ভাবটা যেন বেশি হয়েছে আগের থেকে। চুলকানি, তাই তো? চুলকনি আর জ্বালাতন করে প্রচুর চুল করছে, মানে এতবার চুল করে আমার মাঠে গড়ে পড়ে। মাঝে বলি যে আমার স্ত্রীকে বলি যে আমার জীবন রাখার দরকার, মানে তুমি চুপ কত, ওর চুল করছে, ঠিক আছে তুমি থাকো, ঠিক হয়ে যাও ঠাকুর ইচ্ছায়। তো এইভাবে মানে এমন হয় আমার জীবন এমন 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 এরকম মানে বাঘের মতন চুল করে দু হাত দিয়ে গোটা। সাপটা কি সাপ ছিল? সাপটা বলছে যে যে দেখা ওই- গেছে সাপটাকে? হ্যাঁ, সাপটা আমি দেখেছি ঠিক এইটুকুটা, কতটুকু? এইটুকু সাপ, এইটুকু সাপ, ন্যাসটা পুরো সাপটা। আর গায়ে মোটা সে কিরকম একটা যেন ওই যে বলে না যে শিবের মাথায় যে একটা যেরকম সাপ থাকে, যে ডরাটার মতন, আচ্ছা, ওই ওইরকম টাইপের সাপটার রং। সাপ না কি আমি জানি না যদিও। তা বলছে, উনি বলছে টিয়া বড়া সাপ, ওটাকে গাছে গাছের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিয়া বড়া সাপ ওইটাকে।
কাগজেও কয়েকদিন আগে দিয়েছিল যে এইসব দিকে ওই সাপের খুব টিয়া পয়সা ওই সব তারপরে কিন্তু মোটামুটি আমার জীবন তো বাঁচা আশা ছিল না জঙ্গল থেকে, যা যে পরে নিয়ে গেছিলাম। তো বৌদি বলো একটুখানি দাদা হসপিটালে কতদিন ছিল বা কোথায় কি treatment হসপিটালে রাখিনি, হয়েছে? আচ্ছা। মানে ওই অঝার কাছে নিয়ে গেছিল প্রথমে, হুম। অঝার কাছ থেকে তারপরে ওই হিসিকেশ ডাক্তার বলে আচ্ছা ওইখানে নিয়ে গেছিল, হাত তো ফুলে গেছিল, তাই হিসিকেশ ডাক্তার ওই মানে খুলে দিয়ে বলেছিল কেউনি থেকে। কেটে দিতে বলেছে? হ্যাঁ, এই কেউনি থেকে খুলে দিয়ে বলেছিল। আচ্ছা, তা আমি বলছি না, কেউনি থেকে খুলতে হবে না। তারপরে আর একটা অঝার কাছে গেলাম, গিয়ে ওই জল সার করলো। মানে জল সার করে করে তারপরে জলসার বলতে? জলসার মানে ওই ঝাড়ায় আর কি, আচ্ছা, আচ্ছা, ওই ঝাড়ফুঁক লোক যেটাকে হ্যাঁ বলে। ঝাড়ফুঁক করে, ওই ঝাড়ফুঁক করে ওইকে সারিয়ে তুললো ওই সেই লোকটা। হ্যাঁ, তা এই আমাদের ভাব মানে এই ও মানে খুব গরিব বলে তারা ও 500 টাকা নিয়েছে মাত্র, আর নেয়নি। মানে তা- হাসপাতালে আর তাহলে না, যাওয়া হয়নি, তাই? যাওয়া হয়নি। তারপরে ওইটা যখন ভালো হয়ে গেল, মানে ভালো হয়ে গেল, হুম, হুম। ভালো হয়ে যাওয়ার পরে তারপরে ওই সবাই বললো আর লোক তো কালো হয়ে গেল কেন, আর এইসব, তখন ওই হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে দেখিয়েছি, সল্টলেকের হাসপাতালে দেখিয়েছি, তারপরে সে অনেক দূরে দূরে গিয়েছি, তা অনেক দিন থেকে ওষুধ খাচ্ছে, তা কোনো কিছু হয়নি। তা সবাই কোনো কিছু হয়নি, তা ওই না হতে তা এই লাস্টে এই কি করে এই থাকে বাড়িতে আর ওই টুকটাক ওষুধ খায় আর কি। এই আমাদের গ্রামে একটা সে প্রসেনজিৎ বলে একটা ছেলে আছে, আচ্ছা ওই টুকটাক ওষুধ দেয়, ওই খায়, তারপর মাঝে মাঝে আবার যায় না। ও ওষুধ খেতে ভালো লাগে না, এত ওষুধ খেয়ে খেয়ে আমি তো নিজেই মরে যাব ওষুধ খেয়ে। হ্যাঁ, তাই তো বৌদি মানে একটুখানি বলো যে সংসার চলছে কিভাবে, মানে সং- এটা সবাই জানতে চাইছে। ও সংসার চলছে। প্রথমে তো আমার ছেলে তখন 6 মাস বয়স এইটা হয়েছিল, তা তখন ওই 6 মাস বয়স মা বাবাও টেনেছে, তারপরে ওদিকে দাদু দিদা যা দাদু দিদা আর কি, মানে আমার মা বাবা দেখেছে, তারপরে ও থেকে মানে আমি ওই লোকের বাড়িতে বাড়িতে কাজ করতাম, এই করে করে যাক মানে সংসারটাকে টেনে টেনে এনেছি। তারপরে এমনিতে এই যে দাদা ভাইরা সব আমাকেও সাহায্য করছে, কে 500 1000 এরম দিয়েছে, অনেকে দিয়েছে, যা এই করে করে এই অবধি সংসার টেনে টেনে এনেছি। ছেলেটাকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি, আচ্ছা আর মেয়েটা এইবারে মাধ্যমিক দেবে। হ্যাঁ, এখন ছেলেটা একটু পেরে উঠেছে, সেও সংসারে দেয়। তা আমার স্বামী কিছু করতে পারে না, কোনো কাজ করতে পারে না। এমনি জ্বালা যন্ত্রণা এখন আছে হ্যাঁ, এই শীতেও? মাঝে মাঝে চুলকায়। আগে তো খুব জ্বালা করতো, রাতে ঘুম, সারা দিন সারা রাত পাখা, হ্যাঁ আমি দেখেছি তো সারা দিন সারা রাত পাখা, সব সময় পাখা। আগে বাইরে ঘরে কায়ও বাড়াতে পারতাম, শুধু পাখা, ন্যাংটা হয়ে চুলকাবে। তখন বলবে যে আমি মরে যাব, আমি আর বাঁচবো না, আমি মরে যাই। কমে যাচ্ছে, কালো হয়ে, আর এগুলা কোনো শরীর পুরো কালো লোক। চেহারাটা শুকিয়েছে, হ্যাঁ, চেহারাটা যদি শীতকালে এখন বলছে তো এইভাবে থাকলাম, তারপরে আমার কোনো রকম জীবনযাপন যাচ্ছে। সেই কবিরাজের কাছে কবার গেছিলে? কবে যে মানে এই চামড়া মাংস ইয়ে করার পর্যন্ত গিয়েছিলাম আমি, ওই হাতের জায়গাটাতে? বাতিনে গিয়েছিলাম। এই হাত দিয়ে আঙ্গুল তো ভাজ হয় না বোধ হয় না? এখন কোনো ভাজা নেই, মাংসময় কিছু নেই, এই যে কোনো মুহূর্তে আমার ইয়ে হয়ে যেতে পারে হাতের। গরমকাল আসলে আরো সমস্যা না? গরমকাল হলে চুলকায় বেশি, ঘাম হয়, আচ্ছা তখন চুলকা। এবার বৌদি কতজন মিলে গেছিল দাদারা? ওরা 6 জন। ছজন গিয়েছিলাম। আর জঙ্গলটা কি এই কাছাকাছি জঙ্গল নাকি? না, দূরত্ব মোটামুটি 3 ঘন্টা রাস্তা। কাঁকড়া ধরতে না মাছ ধরতে? মাছ ধরতে গেছিলাম। তাহলে এখন সমস্যা হচ্ছে এই জ্বালা যন্ত্রণা, তাই তো? হুম। এখন যাচ্ছি গ্রামের একদম নদী বাঁধের রাস্তা ধরে। এই বাদিকটাতে হচ্ছে নদী বাঁধ, আর এই ডান দিকে বসতি এরিয়া। পুরো বসতি খুবই কম। এই ডান দিকে সব লঞ্চ গুলো যাচ্ছে, টুরিস্ট লঞ্চ। দেখেন পুরো ফাঁকা রাস্তা। শীতকাল তো দেখতে খুব ভালো লাগছে। বর্ষাকালে এসেছিলাম, মানে বার কয়েক আছাড় খেয়ে পড়েছি। মানে ভাবা যাবে না বর্ষাকালে এই বাঁধের কি পরিস্থিতি দাঁড়ায়। আর এই সামনেই খানিক দূর গেলে আপনার জেটি ঘাট, যেটা টুরিস্ট ঘাট, আর তার ঠিক উল্টো পাশেই রয়েছে সুধন্যখালির জঙ্গল, যেটা একদম বাঘের বিখ্যাত জঙ্গল সুধন্যখালি। সেই সুধন্যখালির জঙ্গল তো যাচ্ছি এই বাঁধের রাস্তা ধরে।
সঙ্গে থাকুন, দেখাতে যাচ্ছি। এই বাড়িটা দেখেন, পাকা বাড়ি ফেল এই বাড়িগুলোর সামনে, মাটির বাড়ি, কি সুন্দর নিখুঁত কাজ একদম। সাংঘাতিক ঠান্ডা, এখন তো একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে, একটু আগে অব্দি কুয়াশায় পুরো ভরা চারিদিক, কি সুন্দর। প্রচুর টুরিস্টের চাপ আজকে, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে এই যে আমি যদি জুম করি, ওই যে টুরিস্টের লঞ্চ যাচ্ছে। এই যে বলছিলাম টুরিস্ট লঞ্চ, ওই যে দেখুন দেখা যাচ্ছে। আর এগুলো সব মাছ ধরার ট্রলার, এই যে, আর ওগুলো সব টুরিস্ট লঞ্চ যাচ্ছে। একটা জিনিস দেখেন, মানে জল ওইখানে ভাটা চলছে, ওখান থেকে আমার এই অবধি মিনিমাম মানে একতলা আর তার থেকেও বেশি হবে মানে হাইট, এই নদী বাঁধ আর ওই নিচে নদী, একতলা বাড়ির হাইটের বেশি হবে। সেখান থেকে জল এই বাঁধের কাছে চলে আসে জোয়ারের সময়। বলতে বলতে আর একটা টুরিস্টের বোট যাচ্ছে দূরে, ওই যে। আজকে রবিবার, টুরিস্টের প্রচুর চাপ সুন্দরবনে, দেখা যাচ্ছে বোটটা। আমি অনেকটাই দূরে ওদের থেকে, জুম করে দেখালাম। আর এই যে বাড়িটা দেখছেন, এটা লাস্ট যে ঘূর্ণিঝড় হয়েছিল ইয়াসের সময় পুরো শেষ হয়ে গেছে। তো এই বাড়ি ছেড়ে দিয়েছেন এখানকার যারা এই বাড়ির বাসিন্দা যারা ছিল, তারা ভেতরের দিকে চলে গেছে। আর শুনছি এই জায়গায় মানে কংক্রিটের বাঁধ হবে, তো সেটা ভেতর দিক থেকে হবে খানিকটা। এই বাড়িটা এখন জনমানবহীন অবস্থায় পড়ে রয়েছে। চলুন সামনের দিকে যাই। একটা জিনিস দেখাচ্ছি, এই যে নৌকার মাথায়, এই যে আমার আঙুল বরাবর নৌকার মাথায় যে লাল কাপড়গুলো দেখছেন, এখানে পুজো দেওয়া হয়। পুজো দিয়ে তারপর স্থানীয় জেলে ভাইরা গভীর জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে। দেখুন আর একটা টুরিস্ট লঞ্চ আসছে। আজকে টুরিস্ট লঞ্চগুলো সেই ডিঙি নৌকার মতো সারা নদীতে কিলবিল করে বেড়াচ্ছে, এত টুরিস্ট লঞ্চ আজকে। একটা জিনিস দেখেন, এই যে এরা সব দাঁড়িয়ে আছে, এই বাঁধের ওপারেই হচ্ছে 3-4টে টুরিস্ট লঞ্চ এসে দাঁড়িয়েছে। তো দাদা আমাকে বলছে যে দাদা তুমি এবার আমাদের এই মন্দিরটাকে একটুখানি হাইলাইট করো, যাতে মন্দিরটা সাহায্যের জন্য লোক এগিয়ে আসে। আমি বলছি দাদাকে টুরিস্টের লোকজন ডেকেছে, দাদার মানে অবস্থাটা দেখবে বলে। তা আমি মন্দিরের সামনেই আছি, দাদা আসছে, তো দাদা এখানে বসেই দাদা ঘটনাটা বলবে। তো তার আগে অ্যাডভান্স মন্দিরটা আমি একটু দেখিয়ে রাখলাম। আর এই হচ্ছে দাদার বাড়ি, আর ওই হচ্ছে নদী বাঁধ, ওর পরেই নদী, সামনেই সুধন্যখালির জঙ্গল, আর এই হচ্ছে পুরো চাষের এরিয়া। আর ওইগুলো হচ্ছে টুরিস্ট লজ। এই যে সরি, এই যে আমার আঙুল বড় দেখছেন, এগুলো সব টুরিস্ট লজ, আর এইগুলো সব চাষের জমি। আর এই হচ্ছে মন্দির। তো দাদা আমাকে বললো দাদা তুমি মন্দিরটা একটু আগে ভালো করে দেখিয়ে দিও। আমি বললাম ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখান থেকে যে দেখছেন, এই সব ওখানে টুরিস্ট লঞ্চ পরপর পরপর দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মূর্তি দেখছেন, গাজী, কালু আর মধ্যিখানে বনবিবি। তো পুজো রোজ হয় এখানে, বোঝাই যাচ্ছে। সকালের পুজো আজকে এখনও অবধি হয়নি, কিন্তু হবে। আর মন্দির সম্পর্কেও পুরোটা দাদাই বলবে। দাদা বললেন যে যারা যারা এই দ্বীপ থেকে জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়, তো তারা সম্মিলিতভাবে এই মন্দির তৈরি করেছে, আর এখানেই পুজো দিয়ে তারা গভীর জঙ্গলে যান। তো বাকি পুরো হিস্ট্রিটা দাদাই বলবে, আর দাদার ঘটনাটাও দাদা এসেই বলবে। আচ্ছা, এই যে গাছগুলো দেখছেন, এবার দেখা যাচ্ছে নদী ছিল এই গাছেরও পরে, ঠিক আছে। এবার ভাঙতে 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 এই অবধি এসছে। গতবার বর্ষার সময় যখন এসেছিলাম তখনও এই পোর্শনটা ছিল, এই যে গাছগুলো যেখানে রয়েছে এই পোর্শনটা ছিল। এখন সেটা ভাঙতে ভাঙতে একদম ঢুকে গেছে, খুব বিপজ্জনক অবস্থা। তো ফাইনালি এবছর সম্ভবত
ওই রিং বাঁধ যেটাকে বলা হয়, কংক্রিট বাঁধ। তো সেই বাঁধ হবে, একদম ধসে নেমে গেছে এই জায়গাটা পুরো, আশা করি দেখাতে পাচ্ছি। টুরিস্ট লঞ্চগুলো এদিক থেকে ঢুকছে, ঢুকে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে সুধনখালি জঙ্গলের অপোজিট সাইড থেকে। তো এবার আস্তে আস্তে এগোচ্ছি, একটা মন্দির দেখাবো, মানে এত সুন্দর, সামনেই রয়েছে সেই মন্দির। এমনি সারা বছর জলের ডুবে থাকে তার এন্ট্রান্সটা। তো যাই হোক, আজ এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দূরে যে ফেরিটা দেখছেন সেখান থেকে বয়স্ক মানুষ কিংবা অসুস্থ মানুষদের ঠিক এইভাবেই ধরে ধরে তুলে আনা হয়। তো এই অবধি রাখছি। সুন্দরবনের মানুষের দৈনন্দিন জীবনযাপন যে কতখানি কষ্টকর তা নিজে চোখে না দেখলে উপলব্ধি করা বড্ড মুশকিল। তো যাই হোক, আজ এই অবধি। ভিডিওটা যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।